আজকে যেটা করাবো সেটা হচ্ছে কিভাবে একটা থ্রেডের স্ক্রু থ্রেডের কোড ডায়াকে বার করা যায়। সেই কোড ডায়াটা কি মনে করি দিয়ে আরেকবার, আমি আগে একবার বলেছি। তো এইরকম একটা থ্রেড, এরকম একটা থ্রেড, যে থ্রেডের উপর এই ক্রিস থেকে একটা যে রেখা কাল্পনিক করে যে সার্কেলটা টানা যায় সেটা হচ্ছে আউটসাইড ডায়া বলা হয়। আর এইখান থেকে যে কাল্পনিক করে যে রেখাটা টানা যায় সেটা, যে সার্কেলটা টানা যায় সেটা হচ্ছে কোড ডায়া। তো এইখানে যে ডেপথটা ঢুকছি আমি, হ্যাঁ, এই যে ডেপথটা ঢুকছি, সেই ডেপথটা ভিতর থেকে কতটা পর্যন্ত আমাকে ঢুকতে হবে। তাহলে কোড ডায়া আমাকে না জানলে ডেপথটা আমি করতে পারবো না। তাহলে ডেপথটা টুলটা ততটা পর্যন্ত চালাতে হবে যতক্ষণ পর্যন্ত আমার কোড ডায়া অব্দি না পৌঁছায়। তাহলে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের ক্ষেত্রে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দিয়ে থ্রেড কাটতে গেলে কোড ডায়াটা জানতে হবে। এছাড়া তোমাদের পরীক্ষায় কিছু কোশ্চেন আছে যেখানে কোড ডায়া নির্ণয় করতে দেয় বিভিন্ন থ্রেডের ক্ষেত্রে। তাই আমি সমস্ত থ্রেডের নাম লিখে রেখেছি। প্রত্যেকটা থ্রেডের কোড ডায়া নির্ণয়ের আলাদা আলাদা ফর্মুলা আছে, সেক্ষেত্রে আলাদা আলাদা ফর্মুলা প্রয়োগ করে কিভাবে করতে হবে সেটা আমি আজকে আলোচনা করব। কোড ডায়া ইজ ইকুয়াল টু বিগ ডায়া মাইনাস 2 ইন্টু ডেপথ। এইটা হচ্ছে আমার ফর্মুলা। আর এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে কোড ডায়া বার করতে হবে। আমি যদি মনে করি মেট্রিক থ্রেডে বার করবো, তাহলে আমাকে বিগ ডায়া, সাপোজ যদি বিগ ডায়া যাই থাকুক, তাহলে এখানে বিগ ডায়া বা আউটসাইড ডায়া যা বলবো মাইনাস 2 ইন্টু ডেপথ। তাহলে এখানে আমাকে ডেপথটা বার করতে হবে। তাহলে ডেপথটা আমি কিভাবে বার করবো, তাহলে ডেপথটা আমাকে জানতে হবে। মেট্রিক থ্রেডের ক্ষেত্রে ডেপথ কত? ডেপথ হচ্ছে 0.6134 ইন্টু পিচ। এইখান থেকে এবার পিচ যদি যাই বলুক, পিচ যদি 2 mm বলে, তাহলে এখানে 0.6134 ইন্টু 2 গুণ করে দিলে আমার কি হবে, এইখানে চলে আসবে। এটা বিগ ডায়া থেকে বিয়োগ করে দিলে আমার কোড ডায়া বেরিয়ে যাবে ইন কেস অফ মেট্রিক থ্রেড। এবার যদি আমি বিএসডব্লিউ থ্রেডের দিকে যাই, তাহলে এইটা বিএসডব্লিউ থ্রেডের ক্ষেত্রে এটা আমার কি হবে, বিএসডব্লিউ থ্রেডের ক্ষেত্রে এই যে 0 পয়েন্ট, এটা যেটা আছে আমার 6403 হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে বিএসডব্লিউ থ্রেডের ক্ষেত্রে। এটা বিএসডব্লিউ থ্রেডের ক্ষেত্রে আমরা কি করব, বিএসডব্লিউ থ্রেডের ক্ষেত্রে আমরা করব 6403। হ্যাঁ, তাহলে এই বিএসডব্লিউ থ্রেডের ক্ষেত্রে আমরা কোড ডায়াটা, এই ডেপথটা আমরা সহজে বার করতে পারছি। ওকে, আবার এটাই যদি আবার বিএ থ্রেড হয়, তাহলে এটা হবে আমার 0.6 এর সঙ্গে যদি পিচ গুণ করে দিই, এক্ষেত্রে যদি 0.6 ইন্টু পিচ আমার যদি 2 হয়, তাহলে এটা গুণ করে দিলে আমার ডেপথটা বেরিয়ে যাবে। ডেপথটা বেরোলে ডেপথের সঙ্গে 2 মাল্টিপ্লাই হবে, ডবল ডেপথ মাল্টিপ্লাই হলে পরে আমার ডেপথটা এখানে বেরিয়ে যাবে। ওকে, এটা যদি একমি থ্রেড হয়, তাহলে একমি থ্রেডের ক্ষেত্রে একটু ফর্মুলাটা আলাদা, দুটো মান পাওয়া যেতে পারে। এখানে একমি থ্রেডের ক্ষেত্রে কি হয়, ডেপথের ফর্মুলাটা তখন অন্যরকম হয়ে যাবে। এটা যদি ডেপথের ফর্মুলা হয়, ডেপথের ফর্মুলাটা তখন হবে p/2 প্লাস 0.01। এটা ইংলিশ মানে ইঞ্চে বেরোবে। আর যদি মিলিমিটারে করতে হয়, তাহলে সেক্ষেত্রে হবে কি p/2 প্লাস 0.25। ওকে, তাহলে এরকম ভাবে আমরা একমি থ্রেড বার করতে পারি। এবার স্কোয়ারটা বলিনি, স্কোয়ারটা বলে নিই। স্কোয়ারের ডেপথ হচ্ছে 0.5 ইন্টু পিচ, 0.5 পিচ বা পিচ বাই 2। ওকে, পিচ বাই 2, তাহলে পিচ বাই 2 এখান থেকে আমরা এখানে যদি আমরা বসাই, তাহলে কোড ডায়া স্কোয়ার থ্রেডের ক্ষেত্রে খুব সহজে বার করা যাবে। আর কি বাকি থাকলো, আর বাকি থাকলো আমার ওয়ার্ম থ্রেড। ওয়ার্ম থ্রেডের হচ্ছে 0.6866, হ্যাঁ, ইন্টু পিচ।
এটা হচ্ছে ডেপথ। ডেপথ কিসের? ওয়ার্ম থ্রেডের, ঠিক আছে? তাহলে ওয়ার্ম থ্রেডের আমার 0.6866 ইন্টু পিচ। ওকে, আর এর করতে পারি আমরা বাট্রাস থ্রেডের করতে পারি। বাট্রাস থ্রেডের সোজা বাট্রাস থ্রেড হচ্ছে 0.75 ইন্টু পিচ। 0. এটা কিসের? এটা বাট্রাসের। এর ডেপথ আমরা এরকম ভাবে বার করতে পারি। এখানে বসিয়ে দিলেই কোড ডায়া বেরিয়ে যাবে। আর নাকেল থ্রেডের যেটা বাকি থাকলো, নাকেল থ্রেডের কিন্তু সেম অ্যাজ স্কোয়ার থ্রেড। স্কোয়ার থ্রেডের কি বলেছিলাম? স্কোয়ার থ্রেডের আমি বলেছিলাম যে নাকেল থ্রেডের ডেপথ ওটাও 0.5 ইন্টু পিচ, বা এরকম ভাবে লেখা যায় পিচ বাই 2। ঠিক আছে, তাহলে প্রত্যেকের ডেপথ বার করা আমরা শিখে গেলাম। এবার প্রত্যেকটা ডেপথ বার করলে আমরা কোড ডায়ার ফর্মুলা কি, সেই কোড ডায়ার ফর্মুলাতে যদি পুট করে দিই খুব সহজেই আমরা কোড ডায়া বের করে নিতে পারবো। ওকে, এখানে একটা প্রবলেম নিয়েছি। প্রবলেমটা এখানে লেখা আছে কি, ফাইন্ড আউট কোড ডায়া অফ এ স্কোয়ার থ্রেড হুজ মেজর ডায়া ইজ 38 mm and pitch is equal to 6 mm। তাহলে আমাদের এখান থেকে স্কোয়ার থ্রেডের ফর্মুলা দিয়ে আমাকে কি বার করতে হবে? কোড ডায়া বার করতে হবে স্কোয়ার থ্রেডে। কি করে বার করব? আমরা জানি কোড ডায়া ইজ ইকুয়াল টু বিগ ডায়া বা আউটসাইড ডায়া মাইনাস ডবল ডেপথ বা 2 ইন্টু ডেপথ। আচ্ছা, আমি কি বলেছিলাম? স্কোয়ার থ্রেডের ক্ষেত্রে ডেপথের ফর্মুলা কি? স্কোয়ার থ্রেডের ক্ষেত্রে ডেপথ আউটসাইড ডায়া আমার কত বলেছে? আউটসাইড ডায়া আমার 38 বলেছে, বসালাম। আর ডেপথের ফর্মুলা কি? 0.5 ইন্টু পিচ বলে দিয়েছে 6 mm। আমি পিচটা বসিয়ে ফেললাম এখন। ওকে, এটাকে একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এরকম ভাবে লিখতে পারি 2 ইন্টু এইটা হচ্ছে 0.5 মানে হাফ। তাহলে এই 2 কেটে গেল, 38 মাইনাস 6। ওকে, তাহলে হয়ে গেল 32 mm। এখানে আমি একটা স্কোয়ার থ্রেডের ফর্মুলা প্রবলেম সলভ করলাম। খুব সহজেই দেখো কোড ডায়াটা আমরা 32 বার করে ফেলেছি। কিভাবে না, তো ওই ডেপথের ফর্মুলা যেগুলো আগে বলে আসলাম ঠিক সেই ফর্মুলাগুলো দিয়ে খুব সহজেই কোড ডায়াটা বার করে দিতে পেরেছি। এবার এরকম ভাবে যদি আমি এটা এই জায়গায় স্কোয়ারের জায়গায় যদি অন্য কোনো থ্রেড থাকে তো সেই ক্ষেত্রে সেই রকম ডেপথের ফর্মুলা দেবো এবং খুব সহজে এটাকে ফাইন্ড আউট করতে পারবো। ওকে, দেখো আর একটা প্রবলেম নিয়ে এসেছি, সেটা হচ্ছে ফাইন্ড আউট দ্য কোড ডায়া অফ এ সিঙ্গেল স্টার্ট acme thread whose major dia is 63 and lead is equal to 12 mm। ওকে, তো ফর্মুলা আমাদের কি? ফর্মুলা তো আমাদের একই ফর্মুলা, প্রত্যেক ক্ষেত্রে বলেছি একই ফর্মুলা হবে, কোড ডায়া is equal to big dia minus 2 into depth। চেঞ্জ এখানে হবে সেটা হচ্ছে ডেপথে চেঞ্জ হবে। আমি ডেপথের ফর্মুলা কি লিখেছিলাম? ইন কেস অফ acme thread এর ক্ষেত্রে বলেছিলাম যদি সেটা মিলিমিটারে হয় তাহলে পরে হবে p/2 প্লাস 0.25 ডেপথের ফর্মুলা, আর যদি ইঞ্চে হয় তাহলে p/2 ইন্টু 0.01। যেহেতু এখানে লিডটা আমার যেহেতু আমার এখানে লিড 12 mm বলে দিয়েছে, সেক্ষেত্রে আমাকে এই ফর্মুলাটা নিতে হবে, এই ফর্মুলাটা নিয়ে এটা নিতে হবে, তাই নিয়েছি। কিন্তু একটা সমস্যা, আমি ফর্মুলাতে বলেছিলাম p/2 আর এখানে লিখেছি আমি l/2। l/2 মানে এখানে আমরা জানি যে একটা থ্রেডে যদি সিঙ্গেল স্টার থ্রেড হয়, এখানে বলে দিয়েছে সিঙ্গেল স্টার যদি থ্রেড হয় তাহলে সেক্ষেত্রে লিড ইজ ইকুয়াল টু পিচ হবে। তাহলে সমস্যা নেই, আমি পি লিখি বা লিডি লিখি, যাই লিখি, আমি এখানে লিডের ফর্মুলা লিড লিখেছি, অসুবিধা নেই। এখানে আমাকে কি বলেছে? বিগ ডায়া বলেছে 63। ওকে, আর লিডটা বলে দিয়েছে 12 mm। ওকে, তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে কি? এটা 6 দাঁড়াচ্ছে। তাহলে 6
মাইনাস 6.25, তাহলে 63 ইজ ইকুয়াল টু মাইনাস 12.50। তাহলে আমার দাঁড়াচ্ছে 50.50। ওকে, খুব সহজেই আমরা কি করলাম, কোড ডায়াগ্রাম বের করে নিতে পারলাম। তাহলে ফর্মুলা আমার একই থাকবে, যদি যখনই আমাকে থ্রেডটা উল্লেখ করে দেবে, একমি থ্রেড, বাটাস থ্রেড, মেট্রিক থ্রেড, স্কোয়ার থ্রেড, যখন যে থ্রেডের নাম বলবে ডেপথ সেই মতো চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, চেঞ্জ করে একই ফর্মুলায় পুট করে আমরা কোড ডায়াগ্রাম বের করবো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যেমন এটা আমি আলাদা করে দিয়েছিলাম, যাতে করে যদি লিড দিয়ে দেয় তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। কারণ এখানে যদি সিঙ্গেল স্টার্ট বলে তাহলে সিঙ্গেল স্টার্টের ক্ষেত্রে লিড ইজ ইকুয়াল টু পিচ হচ্ছে। যদি এখানে ডবল স্টার্ট বলে দিত সেই ক্ষেত্রে আমাকে চিন্তার বিষয় ছিল। তাহলে এইখানটায় সেক্ষেত্রে এখানে সিঙ্গেল স্টার্ট অবশ্যই, তাহলে এখানে পুট করে সহজে আমি কোড ডায়াটা বার করলাম। ওকে, আজকে যেটা আমরা বার করলাম সেটা শিখলাম, সে কোড ডায়া বের করা শিখলাম এবং প্রত্যেকটা থ্রেডের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে শিখলাম। এরপরে অন্য কোনো একটা টপিক নিয়ে আমরা আবার আসবো। ঠিক আছে, ওকে।